একটা দীর্ঘ সময় পর জাপানিজ এসি বাসের বডি ম্যানুফ্যাকচার হলো বাংলাদেশে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাদের স্টাফদের সার্ভিস দিতে যুক্ত করলো জাপানিজ ইসুজু এলটি 133P মডেলের এসি বাস। এই বাসের ইন্টেরিয়রের লাইটিং ডেকোরেশন, হুবহু আফতাবের মতো বডি ডিজাইন আর ওভারঅল ফিচার্সের সম্পূর্ণ রিভিউ আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আরো একটি বাসের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাদের স্টাফদের সার্ভিস দিতে তাদের বহরে আগে থেকে জাপানিজ আফতাব মেড হিনোকে 1J বাস ছিল। সময়ের পরিবর্তনে হিনোকে 1J চেসিস বন্ধ হওয়ার পর এবার তারা ইসুজু এলটি 133P মডেলের রেয়ার ইঞ্জিনের বাস তাদের ফ্লিটে যুক্ত করে। এই বাসটি দেখে অনেকদিন পর একটা আফতাবের মতো ভাইব পেলাম। বাসটি মূলত ক্যাপসুল শেপের আদলে বডি ম্যানুফ্যাকচার করা হয়েছে। ভাই টু বি অনেস্ট, ভিডিওতে এই বাস কেমন লাগছে জানি না, তবে বাস্তবে এই বাসের বডি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। বলতে পারেন নিখুঁতভাবে বডি ম্যানুফ্যাকচার করেছে এভারব্রাইট মোটরস। লাক্সানা ডাবল গ্লাসের বাসগুলোর তুলনায় ক্লাসিক এই ক্যাপসুল শেপগুলো আমার কাছে আসলেই জোস লাগে। বাসটা দেখে মনে হচ্ছিল আফতাবের কোন একটা বাসের রিভিউ করছি। বাসের পেছনে একটি ব্যাক ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে বাসের ড্রাইভার সাহেব বাসের পেছনে কি হচ্ছে তা মনিটরের সাহায্যে দেখতে পারবেন। এবার চলুন বাসের ভেতরে যে বাসের ইন্টেরিয়রে কি কি ফিচার্স রয়েছে সেগুলো দেখে আসি। বাসের ভেতরে ইকোনমি ক্লাস 2:2 সিট পজিশন রয়েছে। টোটাল এই বাসে 40টি সিট রয়েছে। বাসের সিটগুলো ব্রড হয়, মাঝখানে একটু চিপা মনে হচ্ছে। যারা একটু স্বাস্থ্যবান রয়েছেন তাদের বাসের সামনে থেকে পেছনে যেতে একটু কষ্ট হয়ে যাবে। তাছাড়াও বাসের ওয়ার্ম মনোপলি লাইটিং ডেকোরেশন আমার কাছে আইক্যাচ লেগেছে। বাসে ট্রাভেলিং এর সময় কমফোর্টের জন্য হেড রেস্ট রয়েছে। প্রতিটি সিটের উপরে রয়েছে রিডিং লাইটস ও এসি কন্ট্রোলার, যা আপনারা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন। প্রতিটি সিটের সামনে একটি নেটের তৈরি ঝুড়ি রয়েছে, যেখানে আপনারা স্ন্যাক্স কিংবা ম্যাগাজিন রাখতে পারবেন, এবং তার নিচে লেগ রেস্ট রয়েছে। বাসের প্রতিটি সিট ফোল্ড করলে ঠিক এই পরিমাণে ফোল্ড হয়, আর সিটগুলো অটোমেটিক আনফোল্ড করা যায়। বাস চলন্ত অবস্থায় সামনে থেকে পেছনে মুভ করতে সাপোর্টের জন্য এখানে হাতল দেওয়া রয়েছে। এছাড়াও বাসের ভেতরে এন্টারটেনমেন্টের জন্য টিভি রয়েছে। বাসে ব্রিফিং কিংবা যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য এখানে স্পিকার রয়েছে। এই ছিল এই বাসের ইন্টেরিয়রের রিভিউ। এই বাসের ইন্টেরিয়র আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাছাড়াও আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করে সাথে থাকবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।